মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে যাই ফাইলটা নিয়ে আসি না। খালি দুষ্টুমি না, যাও বলছি। যাও তো, যাও। হ্যাঁ ত্রি, বলো। স্যার, মাছ টোপ গিলেছে। মানে? গেস হোয়াট? স্রোত আমাদের দুজনের দেখা করার প্রমাণ পেতে গোয়েন্দা লাগাচ্ছে। আত্রি, আমি কনভিন্স হলাম না কিন্তু। গোয়েন্দা লাগাচ্ছে এর মানে কি? এটা কি কোনোভাবে ভালোবাসার প্রমাণ হলো? হলো, বিশ্বাস করুন, ভীষণ ভাবে হলো। শুনুন, এবার আমাদের কাজ হলো ওই গোয়েন্দাটাকে মুরগি বানানো। সেটা আবার কিভাবে করবো? ভেরি সিম্পল স্যার। এবার আমাদের কয়েকবার দেখা সাক্ষাৎ করে ওই গোয়েন্দা মশাইকে কিছু ক্লোজ ছবি টবি তুলে দেওয়ার সুযোগ করে দিতে হবে। তারপর সেই ছবি স্রোত দেখবে আর ব্যাস, কেল্লা ফতে। ক্লোজ মানে? আত্রি, নো ওয়ে, আমার দ্বারা সেটা সম্ভব হবে না। আমি কমফোর্টেবল নই। আরে বাবা, আপনি প্রথমেই না বলছেন কেন? প্লিজ আমার সাথে কাজটাই একটু কোঅপারেট করুন স্যার। আমি আপনাকে সবটা বুঝিয়ে বলবো। আর স্রোত যদি আমাদের এই ব্যাপারটায় কনভিন্স না হয়, তাহলে এই প্ল্যানটা কিন্তু কখনো সাকসেসফুল হবে না। প্লিজ স্যার, আপনাকে এটা করতেই হবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, ঠিক আছে। জানি না আর কি কি করতে হবে তোমার মুখে ভালোবাসার কথা শোনার জন্য। অনির্বাণ, আমার না মনে হয় আমার একজন ভালো সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করাটা খুব দরকার, জানো তো? সাইকিয়াট্রিস্ট? কেন, কি হয়েছে? মানে দিনে রাতে যখনই ঘুমোই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। অদ্ভুত সব স্বপ্ন দেখে ঘুমটা ভাঙে আর তারপর সারা দিন মাথায় সেগুলো ঘুরতে থাকে। খুব অস্বস্তি হয় মনের মধ্যে। তুমি আবার এই একই ধরনের স্বপ্ন দেখেছো, তাই তো? মানে এই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমাকে ডাকছো, আমি সাড়া দিচ্ছি না, আমি তোমাকে চিনতে পারছি না, ওই ধরনেরই কোনো স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। স্বপ্ন তো স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে সারাদিন কেন এত ভাবো বলো তো? এ সময় এসব নিয়ে চিন্তা করলে কিন্তু সুস্থ শরীরও অসুস্থ হয়ে যাবে, বুঝেছো? শুধু সেটা নয় অনির্বাণ, আমি এখন এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমার কেমন যেন মনে হচ্ছে সবকিছু সবকিছু স্রেফ সুন্দর একটা স্বপ্ন। হ্যাঁ গো, মানে এত ভালোবাসা, এত আদর, যত্ন, অ্যাটেনশন একসাথে যে পেয়ে যাবো সেটা কখনো ভাবিনি তো। বলতে পারো সেরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি, বা বলতে পারো পরিস্থিতি কখনো সেরকম ভাবতে দেয়নি। ভালো থাকতে ভুলে গেছিলে তুমি রাই, তাই না? কিন্তু এখন ভালো আছো, যে আসছে এখন তাকে নিয়ে টেনশন করছো কেন? ওই যে বললাম, মাঝে মাঝে আমার এই সুন্দর সময়টাকে স্বপ্নের মতো মনে হয়, একদম স্বপ্নের মতো, যেন একটা বুদবুদ। মানে সেই বাবলটা হয়তো যে কোনো সময় ফেটে যেতে পারে, তারপর আবার হয়তো সেই পুরনো সময়টা, দুঃসময়টা আমার সামনে বাস্তব হয়ে, বর্তমান হয়ে, রিয়ালিটি হয়ে চলে আসবে, দাঁত নখ বের করে আবার আমাকে আক্রমণ করবে। আসলে তোমার আমার অশান্তি, আমাদের দুজনের বারবার আলাদা হয়ে যাওয়া, ঝগড়া ঝাঁটি, আমার কিডন্যাপ হওয়া, সে সবকিছু এখনো কিরকম মনের মধ্যে তাড়া করে বেড়ায়। আমার অবচেতন মন হয়তো ভয় পায় এই সুন্দর সময়টা নষ্ট হয়ে যাওয়ার। কেন ভাবছো তুমি এখন এসব কথা? তুমি নিজেই তো আমাকে বলেছো খারাপ কথা বলতে না, খারাপ কিছু ভাবতে না, অথচ নিজেই এখন সেটা করছো। আমি ভাবতে চাইছি না অনির্বাণ, সত্যি বলছি, ভাবতে চাইছি না, মনেই করতে চাইছি না এসব আমি। কিন্তু আমার এই দুঃসহ অতীতটা না একটু সুযোগ পেলে কোথায় যেন কোথা থেকে ঢুকে পড়ছে। কি করব বুঝতে পারছি না। আর
আমার না সত্যি মনে হয় এবার সত্যি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আমার কনসাল্ট করা উচিত। কারণ এই সারাক্ষণ একটা অ্যাংজাইটি হচ্ছে মনের মধ্যে, এটা তো ভালো নয় বলো। যে আসছে তার শরীরের জন্য হয়তো এটা খারাপ, আমি চাই না আমার জন্য তার কোনো রকম ক্ষতি হোক। ফাইন, আমি কথা বলবো। আমার বন্ধু বিরূপাক্ষ, ওর বোন সাইকিয়াট্রিস্ট। তোমার যদি চেনা জানা কারো কাছে যেতে অসুবিধা না হয়, আমি তাহলে ওর সঙ্গে কাল কথা বলবো। বললো, আমি এই সময়টা থেকে বেরোতে চাই। তাই আমরা সব করব। আমরা আমার জন্য, তোমার জন্য, আর যে আসছে তার জন্য যা প্রয়োজন, যেটা করা ভালো, সে সব কিছু করব। তবে এখন আমার না একটা কথা বলতে ইচ্ছে করছে। কি বলো? আমার না খুব আদর করতে ইচ্ছে করছে। সিরিয়াস হতে পারো না না তুমি কখনো? হলাম তো সিরিয়াস। এই তো বললাম সাইকিয়াট্রিস্টের কাছে তোমাকে নিয়ে যাব, সব কথা বলবো, মানে তোমার যা যা অসুবিধা হচ্ছে। কিন্তু তার সঙ্গে একটা অ্যাড অন আছে আর কি। আমি এটাও বলবো যে আমার বউয়ের না, মানে যখনই আমি আমার বউকে বলি যে আমি ওকে আদর করব, আমার আদর করতে ইচ্ছে করছে, ওর অস্বস্তি হয়, ও আনকমফোর্টেবল ফিল করে। দেখবো দেখবো, যিনি আসছেন তিনি এসে গেলে বউকে এই আদরটা কিভাবে করা হয় তখন তো সব আদর তিনিই পাবেন, জানি। আমার আদরের ভান্ডার বিরাট, দেখবে নাকি? যাও কাজ করো, যাও। বলছি তোমার বোনকে একটু বলো তো, ওর ঘরে যেতে হবে। অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট ফাইল আছে যেটা ওর ঘরে আছে, নিয়ে আসতে হবে। ও তো রান্নাঘরে আছে এখন, আমি খুটখাট আওয়াজ পাচ্ছি। তুমি এখনই চলে যাও না, নিয়ে এসো ওর ঘর থেকে। তাছাড়া তুমি তো বলেইছিলে ওকে ওর ক্যাবিনেটে কিছু কিছু জিনিস আছে তোমার মাঝে মাঝে লাগবে। তাহলে এখন তো ঘরে নেই, ও এখনই চলে যাও। ঠিক আছে, তাহলে যাই, ফাইলটা নিয়ে আসি না। খালি দুষ্টুমি না, যাও বলছি। এই। যাও তো, যাও। অনির্বাণদা তাহলে এখন আমার ঘরে যাচ্ছে। ওকে, এখন তাহলে একটা ছোট্ট নাটক সেরে রাখি। ফাইলটা তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? অনির্বাণদা, তুমি এখানে? কি তুমি নেই বলেই তো আমি ফাইল নিতে এলাম। একবার নক করে ঢুকতে পারতে, আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম। আমি খেয়াল করিনি তুমি ঘরে আছো, সরি, এক্সট্রিমলি সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।